আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দেখেন কি পরিমাণে বৃষ্টি পড়তেছে। এখন মানে ফোনের মধ্যে হচ্ছে ভিডিওতে আমি ওইরকমভাবে বুঝাইতে পারতেছি না। কিন্তু খুব জোরে বৃষ্টি পড়তেছিল। কয়েকদিন যাবতই সবার এলাকায় হয়তো বৃষ্টি পড়তেছে। তো আমাদের এখানেও বৃষ্টি। আর বৃষ্টি মানেই তো খিচুড়ি। বৃষ্টির দিনে খিচুড়ি খাবো না এটা হইতে পারে? তো যেমন ভাবা সেমন কাজ। চলে গেলাম রান্নাঘরে। আমি আগে থেকেই সবকিছু কেটে মানে সবকিছু গুছিয়ে নিয়েছি রান্না করার জন্য। ওইগুলো আর ভিডিওতে দেখাই নাই, ভিডিওটা বেশি লং হয়ে যাবে এজন্য। তো এখানে আমি আজকে হচ্ছে মুরগির মাংস দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করবো। আর আমাদের রান্নাঘরের অবস্থা দেখেন কি পরিমাণ পানি রান্নাঘরে, এই পানির মধ্যে দাঁড়িয়ে রান্না করতেছি। তো আজকে আমি খিচুড়ি রান্না করব হচ্ছে মুরগির মাংস দিয়ে, আর হচ্ছে মুসুরির ডাল, আর একটা হচ্ছে খেসারির ডাল, এই দুইটা ডাল দিয়ে। তো প্রথমে আমি তেল দিয়ে নিছি, তারপর হচ্ছে পেঁয়াজ, দারচিনি, এলাচি, তেজপাতা এগুলো দিয়ে ভালো করে ভেজে আদা রসুন পেস্ট সবকিছু দিয়ে, তারপর হচ্ছে হলুদ, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া। এখন আমি হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়াটা আমি একটু বেশি করে দিয়েছি, কারণ আমরা ঝাল খেতে অনেক বেশি পছন্দ করি এজন্য। আর বৃষ্টির দিন যেহেতু, সেহেতু তো পাতলা খিচুড়ি রান্না করব। তারপর হচ্ছে জিরার গুঁড়া এগুলো সব কিছু দিয়ে দিয়েছি। আর আমার ভয়েস শুনে বুঝতেই পারতেছেন যে আমার কি পরিমাণ ঠান্ডা লাগছে। আমি বুঝতেছি না আসলে মানে ভিডিওর মধ্যে বোঝা যাবে কিনা। তারপরে এখানে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম টমেটো সস। তারপরে আরেকটা সিক্রেট জিনিস যে দিব সেটা হচ্ছে বিরিয়ানি মশলা। তো খিচুড়ির মধ্যে আমার মতো কে কে বিরিয়ানির মশলা ইউজ করেন কমেন্টে জানাবেন। তারপরে এখানে আমি ধুয়ে রাখছিলাম চিকেন আর আলুগুলা। মানে আলু আমার এত একটা ফেভারিট জিনিস, মানে আমার সবকিছুতে আলু লাগবেই, মানে সবকিছুতে, কোনো কিছুতে আলু বাদ পড়বে না। তারপর এগুলোকে দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন আমি যে চাল ডাল সব একত্রে করে ধুয়ে রাখছিলাম ওইগুলো দিয়ে দিলাম। আচ্ছা, একটা প্রশ্ন করি, এখানে যে চাল ডালগুলো আছে এগুলো আলাদা আলাদা করতে কতদিন সময় লাগবে? যাই হোক, এমনি প্রশ্ন করলাম, আমার মাথায় এমন উদ্ভট প্রশ্ন আসে। আর ভিডিও বানাইতেছি, এখানে আমি আন্তাজি কথা বলবো না, এটা হতেই পারে না। তো যাই হোক, আমার হচ্ছে এই সব কিছু কষানো শেষ। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যেহেতু লাটকা খিচুড়ি রান্না করব এই জন্য। তারপরে হচ্ছে বেশি করে পানি দিয়ে দিছি, যেহেতু লাটকা খিচুড়ি রান্না করবো তাই। তারপরে উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, কয়েকটা না বেশি দিয়েছি। তো ফাইনালি এই যে দেখুন আমাদের রান্না বান্না শেষ, কিন্তু খিচুড়িটা ওইরকম বেশি লেটকা হয় নাই, মোটামুটি হয়েছে। তো আজকে কার কার এলাকায় বৃষ্টি হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর খাওয়ার ভিডিও করলাম না। আল্লাহ হাফেজ।